এই ইউথ ডেভেলপমেন্টের জন্য বা আর কি কি কাজ করা যায় যেগুলো আমাদের কাছে আমরা এগুলো করতে পারবো বা যেগুলো আমাদের কাছে দেওয়া হবে, সেই জায়গাগুলো যদি আমরা করতে পারি, ডেভেলপ করতে পারি এবং কাজ করার জন্য যদি সেই জায়গা অপশানগুলো পাই, অবভিয়াসলি তার থেকে ভালো কিছু নেই। অবশ্যই আমি 100% ট্রাই করবো। মায়ের যদি আমি সেবা করতে পারি এবং তার থেকে ভালো কিছু হতে পারে না, তো অবভিয়াসলি মায়ের সেবা করার জন্য যা যা কথা আপনি সেটাই করবো। ঘরের ছেলে ফিরলেন ঘরে। 2006 সালে টাটা ফুটবল একাডেমি থেকে মোহনবাগানে সই করেছিলেন গোলরক্ষক শিলটন পাল। তারপর 14 বছর আগলেছেন সবুজ বেরুন দুর্গ। অধিনায়ক হিসেবে জিতেছেন আই লিগ, ফেড কাপ। আইএসএল এর চাকচিক্যে যখন আই লিগ ফ্যাকাশে, একে একে ফুটবলাররা আই লিগ ছেড়ে চলে যাচ্ছেন আইএসএল এর ক্লাবে, তখনও তিনি সবুজ বেরুন জার্সিটাই বেছে নিয়েছিলেন। 2015 সালে আই লিগ জেতা মোহনবাগান অধিনায়ক মোহনবাগান ক্লাবের যে লনে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থকদের সামনে আমরা কারা স্লোগান তুলেছিলেন, 10 বছর পর সেই লনে হলো তার প্রত্যাবর্তন। তবে ফুটবলার বা কোচ হয়ে নয়, মোহনবাগান ক্লাবের কর্তা হয়ে। যুব ফুটবল সচিব হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শিলটন পাল। মোহনবাগান ছাড়ার পর সকলের নজরে আড়ালে চলে যাওয়া শিলটন পাল সমস্ত দুঃখ অভিমান ভুলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়। এবং সেই চ্যালেঞ্জটা কেমন হবে তা জানতেই আমরা ছুটে গিয়েছিলাম শিলটন পালের কাছে, তাও আবার কোথায়, তার মায়ের সমান ক্লাব মোহনবাগানে। আমার পিছনে যে ট্রফি ক্যাবিনেটটি রয়েছে শিলটনদার হাত দিয়ে অনেক ট্রফি নিশ্চয়ই এসেছে এবং আজকে আমরা কথা বলছি শিলটনদার সাথে। শিলটনদা, অনেক ধন্যবাদ আমাদের এক্সট্রা টাইম বাংলায় কথা বলার জন্য। শিলটনদা, একটা খেলোয়াড় হিসেবে তুমি মোহনবাগানের ঘরের ছেলে হিসেবে দীর্ঘদিন ধরে ছিলে, এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় যুব ফুটবল সচিব হিসেবে তোমার কি লক্ষ্য থাকবে মোহনবাগানের উন্নতির জন্য? দেখো, বিং এ ফুটবল প্লেয়ার অবশ্যই চাইবো ডেভেলপমেন্টের কাজ করতে বাচ্চাদেরকে নিয়ে। আর কেননা আমি তোকে বলছিলাম যে আমরা যদি কোনো ওয়ার্ল্ড কাপ টার্গেট করি বা যে কোনো বড় টুর্নামেন্ট টার্গেট করি, সবার আগে ডেভেলপমেন্ট দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। ডেভেলপমেন্ট হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট। আর ইউথের কাজ করা তার থেকে ভালো কিছু হতে পারে না। কেন, যদি কোনো ইউথ নিয়ে কাজ করা যায়, তাকে ডেভেলপ করে একটা ভালো জায়গায় নেওয়া যায় এবং ডেভেলপমেন্টের কাজ ঠিকঠাক করা যায়, আমার মনে হয় আমরা অনেক দূর যেতে পারবো। এবং আমাদের সব কিছু আছে, আমাদের ইন্ডিয়াতে সব কিছু আছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, আগের থেকে আরও ডেভেলপ দরকার এবং বেটার পারফরমেন্সের জন্য এখন থেকে ইউথ নিয়ে কাজ করতে হবে। যেহেতু ইউথের একটা দায়িত্ব পেতে পারি, সেক্ষেত্রে যদি হয় সেটা, তাহলে অবভিয়াসলি আমি ইউথটাকে কীভাবে ডেভেলপ করা যাবে বা কীভাবে করা যায় আগে ভাবার সেটা ট্রাই করব। খেলোয়াড় হিসেবে তো একটা চ্যালেঞ্জ ছিল সবসময় দলকে জেতানোর ক্ষেত্রে, কিন্তু যখন প্রশাসনিক দিকে আসাটা, এইটা কত বড় চ্যালেঞ্জ? দেখো, যে যেখান থেকে বড় হয়েছি, যেখান থেকে আমি আমার পুরো সময়টা কাটিয়েছি, 14 বছর খেলেছি, সেই জায়গায় যদি অ্যাজ এ অফিসিয়াল ফেরা, এর থেকে ভালো কিছু হতে পারে, এর থেকে খুশির খবর কিছু হতে পারে না। এটা বলা যায় অবশ্যই যে আমি একটা কোনো একটা প্রত্যাবর্তন অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি আগে বলেছি মোহনবাগান ক্লাব আমার মা, তো মায়ের যদি আমি সেবা করতে পারি এবং তার থেকে ভালো কিছু হতে পারে না, তো অবভিয়াসলি মায়ের সেবা করার জন্য যা যা কথা সেটাই করবো। তুমিও রয়েছো, সত্যতাও রয়েছে সহসচিব হিসেবে। প্রাক্তন ফুটবলাররা প্রায় প্রশাসনে এলে সবসময় একটা ভূমিকা থাকে যে ফুটবল হিসেবে আমি যেটা করেছি ক্লাবের জন্য, তোমরা দুজনেই ঘরের ছেলে, তো মোহনবাগান কতটা আরও ডেভেলপ করবে যুগ্ম ফুটবল সচিব হিসেবে তোমার লক্ষ্য বলছে, এছাড়া আর কি কি ডেভেলপমেন্ট তুমি চাইছো ক্লাবের সাথে? দেখো, বিং এ স্পোর্টসম্যান, যে কোনো স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য স্পোর্টসম্যান দরকার পড়ে। ইট ক্যান বি এনি স্পোর্টস, সেটা ফুটবল বলো, ক্রিকেট বলো, হোয়াট এভার ইট ইজ। সেই জায়গা থেকে কেন টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার থাকে বা অনেক কিছু ব্যাপার যেখানে যেতে হবে। আমার মনে হয় যেমন আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণদা আছে, উনি জানেন কোন কোন জায়গায় কী কী দরকার। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে স্পোর্টসম্যানদের দরকার পড়ে। তো সেই জায়গা থেকে যখন আমি আছি, শত্রুদা আছেন বা যেই থাকবেন, এই ইউথ ডেভেলপমেন্টের জন্য বা আর কি কি কাজ করা যায় যেগুলো আমাদের কাছে আমরা এগুলো করতে পারবো বা যেগুলো আমাদের কাছে দেওয়া হবে, সেই জায়গাগুলো যদি আমরা করতে পারি, ডেভেলপ করতে পারি এবং কাজ করার জন্য যদি সেই জায়গা অপশানগুলো পাই, অবভিয়াসলি তার থেকে ভালো কিছু নেই। অবশ্যই আমি 100% ট্রাই করবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।